আসসালামু আলাইকুম। সবাই ছবি দেখে অবশ্যই বুঝেছেন আজকে একটা রান্নার ভিডিও। তা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সর্ষে ইলিশ। কার না ভালো লাগে, বাঙালির প্রধান খাবার। তো আমার স্টাইলে আজকে রান্না করব সর্ষে ইলিশ। তো সৌদি আরবে তো রেডিমেড ইলিশ মাছ পাওয়া যায়, আবার সব কিছু পাওয়া যায়। তো আমি দেশে তো রান্না করি নাই সর্ষে ইলিশ, সৌদি আরবে এসে রান্না করছি। আর আমার হাজব্যান্ডের একটু ভালো লাগে। তো এটা সবচেয়ে সহজ এবং ঝটপট রান্না, মানে আধা ঘন্টাতে আমরা রান্না শেষ হয়ে যাব। যদি কোনো তাড়াহুড়া রান্না করতে চান তাহলে সর্ষে ইলিশ রান্না করতে পারেন, আমি মনে করি আর আমার ব্যক্তিগত ব্যাপারে। তা আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, এরপরে দিলাম হলুদের গুঁড়া, 4-5টা কাঁচামরিচ। মানে মাছ হচ্ছে আমার 3 টুকরা, যেহেতু আমরা 2জন মানুষ, এত বেশি রান্না করলেও খাওয়া হইতো না এক বেলার জন্য। তো দিলাম একটু মরিচের গুঁড়া। আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার রান্নার স্টাইল আপনি একটু ভিন্ন করতে পারেন। তো ভালোভাবে পেঁয়াজ রসুনটি আমি কষিয়ে নিলাম। আর দেখেন, প্রথমে আমি সরষেগুলো ব্লেন্ড করছি, এতটা হয় নাই। পরে আবার পানি দিয়ে আমি ব্লেন্ড করছি, পানি দেই নাই, মানে এই পানিতে আবার ব্লেন্ড করছি। দেখেন এই শেষে ব্লেন্ড করা সরষে ব্লেন্ড করতে সময় একটু রসুন, লবণ আর আর 2টা কাঁচামরিচ দিলেই যথেষ্ট, কোনো কিছু লাগবে না। লবণ দেওয়ার কারণ হচ্ছে আপনি লবণ দিলে সরষের তিতাটা আর লাগবে না। তো আমার তো অনেক ভালো লাগছে রান্নাটা, আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে। তো আমি এর আগে ইলিশ মাছগুলোকে ধুয়ে রাখছি। মশলাটা ভালোভাবে কষিয়ে যখন তেল উঠবো, তেল দেখা যাইতেছে, যখন তেল উঠবো তখন মাছগুলিকে সুন্দরভাবে দিয়ে দিব। আর আস্তে আস্তে মাছগুলোকে আমি কষাবো, এই ভালোভাবে কষিয়ে নিব যাতে মাছগুলি না ভাঙে। আর ইলিশ মাছ আপনি বাজার থেকে এভাবে রান্নাটাই মনে করি ভালো, আপনার পর্যাপ্ত পরিমাণ স্বাদও পাবেন, আবার গন্ধটাও সঠিক পাবেন। তা আমার স্টাইলে ইলিশ মাছ, আপনাদের ইলিশ মাছ সর্ষে ইলিশ রান্না শেয়ার করতে পারলে শেয়ার করেন। কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি 5-10 মিনিট জাল দেব, ঢাকনা দিয়ে রাখবো। তো হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখতে।